হনুমান। জয় ভোলে বাবা। জয় সিদ্ধিদাতা গণেশ। নন্দী মহারাজ জয় ভবা। রাম লক্ষ্মণ সীতা জয় হনুমান। সবই শ্বেত পাথরের। আমরা দেখতে পেলাম এখানে ভবা পাগলার সাধনা সঙ্গী শিয়ালদার থেকে এসেছেন দিলীপ চ্যাটার্জিকেও দেখতে পেলাম এই মন্দিরে। আজকে মঙ্গলবার, ভালো লাগছে। জয় ভবা। এখানে আমাদের জয় ভবাও আছে, দেখতে পেলাম। মন্দিরের চত্বরটা খুব সুন্দর, শান্ত, পুরো মার্বেল দিয়ে একদম গোছানো। শান্ত জায়গা, আপনাদের আসলে ভালো লাগবে। আমরা প্রসাদও পেয়ে গেলাম এখানে, ঘিয়ে ভাজা প্রসাদ, খুব সুন্দর খেতে। আপনাদেরও খেতে ভালো লাগবে। এই মন্দিরের প্রথম গেট, দ্বিতীয় গেট, তৃতীয় গেট, চতুর্থ গেট, 4টে গেট আছে। জয় হনুমান। ভালো লাগবে আপনারা যদি আসেন। আর এখানে মোমবাতি আর ধূপকাঠি ধরাবার জন্য রয়েছে। জয় হনুমানের জয়। দেখতে পাচ্ছেন ধূপকাঠি জায়গা আলাদা, মোমবাতির জায়গা আলাদা। এখান থেকে আপনারা ভগবানকে দেখাতে পারেন। এটা হচ্ছে রান্নাঘর, রন্ধনশালা। যদি প্রসাদ খেতে চান তাহলে এই নাম্বারে ফোন করে আসলে আপনারা প্রসাদ পেয়ে যাবেন। আজ গন্তব্যস্থান মধ্যমগ্রাম স্টেশন। আপনারা এখানে নামবেন, নেমে এই প্ল্যাটফর্ম দিয়ে 1 নম্বরের দিকে চলে গেলেই আমরা অটো পেয়ে যাব। অটো করে যাব মধ্যমগ্রাম চৌমাথা। এইদিকে বারাসাত, এইদিকে শিয়ালদা। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসবেন, এসে এই পাশ দিয়ে ঢুকবেন। ঢুকে গেলেই অটো টোটো পাবেন মধ্যমগ্রাম চৌমাথা যাওয়ার। চলুন আমরা চৌমাথার দিকে যাই। আজকে একটি নতুন মন্দির আপনাদের দেখাবো। কিভাবে যাবেন সেটা আমি বিস্তারিতভাবে বলে দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি। আমরা মধ্যমগ্রাম স্টেশন থেকে এসে এই পৌরসভার সামনে চলে আসবেন। এখানেই অটো টোটো শেষ, 10 টাকা ভাড়া। আমরা এখন ওই এপার থেকে ওই পারের দিকে যাব। চলুন ওইটাও যাওয়া যাক। বাদুর আমরা যাব ইটখোলা। এপার থেকে ওপারে যাব। আপনারা ডাইরেক্ট শ্যামবাজার থেকে 93 বাসেও আসতে পারেন। সেই বাসে আসলে ডাইরেক্ট আপনারা চৌমাথা হয়ে বাদুর ইটখোলা যেতে পারবেন। আপনারা ডাইরেক্ট রাস্তা পার হবেন না, এটা দিয়ে সাবমেনে দিয়ে চলে যাবেন। গেলেই ওপারে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। চলুন আমরা এই ব্রিজের তলা দিয়ে ওই পারে গিয়ে হাজির হব। এর ভিতর দিয়ে আপনারা ওই পারে চলে যাবেন, তাড়াতাড়ি হবে। চলুন আমরা উপরের দিকে উঠবো এবার। সোজা রাস্তাটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন, বাঁ দিকটাও হচ্ছে আমাদের দমদম এয়ারপোর্ট, আর ডান দিক দিয়ে চলে গেলে বারাসাত চলে যাব। আমরা এই রাস্তা দিয়ে যাব। চলুন একটুখানি হেঁটে যাবেন। একটুখানি হেঁটে গেলেই থানা আছে, থানার পাশেই টোটো অটো পাওয়া যাবে। এখান থেকে আপনারা যেতে পারেন, বা 93 বাস, শ্যামবাজার থেকে 93 বাস ধরলে আপনারা সরাসরি ইটখোলা চলে আসতে পারবেন। চলুন আমরা এখান থেকে অটো বা টোটো ধরবো, 10 টাকা ভাড়া।
আমরা এদিক থেকে আসলাম মধ্যমগ্রাম চৌমাথা থেকে। এইটা হচ্ছে বাদু লেখা আছে দেখছেন, অগ্রণী ক্লাব। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে আমরা যেই জায়গা আসার কথা, হনুমান মন্দির। চলুন যাওয়া যাক মন্দিরের ভিতরে। আপনারা ইটখোলা নেমে ঠিক এখান থেকেও টোটো পেয়ে যাবেন। টোটোতে উঠবেন, মন্দিরের সামনে নামিয়ে দেবে, 10 টাকা ভাড়া। যারা হাঁটতে পারেন না তাদের জন্য এইভাবে যাবেন, সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। চলুন আমরা টোটো করে যাচ্ছি, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি কীভাবে যাবে। আমরা শেষে হরিওম শান্তিধামে চলে এলাম। রাধাকৃষ্ণ হনুমান মন্দিরে বলে লোকে এখানে। আমরা চলে এলাম। চলুন এখন যাই। আজকে মঙ্গলবার, 21শে শ্রাবণ। এই পুরো চত্বরটা মন্দিরের চত্বর। 21শে শ্রাবণ এলাম। চলুন, মঙ্গলবার আমরা মন্দিরের চত্বরে চলে এলাম। চলুন এবার এক এক করে দেখাবো আপনাদের। আর জুতো রাখার জায়গা এটা, আমরা জুতো রাখবো এখানে। আমরা মন্দিরের চত্বরে চলে আসলাম। ওম শান্তিধাম, অনেকে আবার রাধাকৃষ্ণের মন্দির বলে। ঢুকতেই দেখতে পাচ্ছেন এখানে মোমবাতি ও ধূপকাঠি ধরাবার জায়গা। আমরা চলুন মন্দিরে প্রবেশ করবো। তার আগে বাইরের থেকে আপনাদের একটু দেখিয়ে দিই। লেখা আছে মন্দিরের ভিতরে মোমবাতি, ধূপকাঠি, প্রদীপ জ্বালানো নিষেধ। চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করে প্রথমেই দেখতে পেলাম রাধাকৃষ্ণ। মনে আছে শিব পার্বতী। বজরংবলীর মন্দির আমরা দর্শন করব। রাধাকৃষ্ণ শ্বেত পাথরে। এখানে বসে আপনারাও পাঁচালি পড়তে পারবেন। অনেক ভক্তরা বসে হনুমান চালিসা পড়ছেন, আপনারাও পড়তে পারেন। আমি আবার এখান থেকে মন্দিরগুলো দেখাই, ভালো লাগবে আপনাদের আসলে পরে। এই মন্দিরটি 1991 সালে প্রতিষ্ঠা হয়েছিল। জয় হনুমান, জয় শান্তি।
ভক্তদের আচ্ছা, এই বিল্ডিংটা এটা তো পুরনো বিল্ডিং। পুরোনো বিল্ডিং, কিন্তু পরে বসেছে। আচ্ছা, মার্বেলটা। হ্যাঁ, আগে যখন নর্মাল যেটা মন্দির হয় কোনো রকম বড় ছিল না জায়গাটা। এটা তো 5 কাঠার মধ্যে মন্দির না? না না, এটা অনেক দুদিকে। আর আপনার এখানে যখন উৎসবটা কবে হয় এটা একটু বলুন। আচ্ছা, প্রতিষ্ঠান দিবস আপনার তো জানুয়ারি মাসে বোধ না? আর আপনার ওই 1991 সালে এই মন্দিরটি স্থাপিত হয়েছে প্রথম। গুরুদেব সন্ধ্যের সময় বসেন। আচ্ছা, গুরুদেবের নাম? নামটাই ভাই গুরুদেবের নাম ভাইজি। কি নাম আছে? আমরা মুখ থেকে নাম নিই না, হ্যাঁ, হ্যাঁ। বলুন তো লিখে দিয়ে দিতে পারি। না না না, আমার লাগবে না। আপনার এখানে গুরুদেব তো থাকছেনই, সবসময় থাকেন উনি না, সেই জন্য। আপনার নামটা কি? আমার নাম, আমি এদিকে পণ্ডিত স্টাফ আছি। ওই যে সেবাইতের কাজ করেন। মানে পণ্ডিতের মানে মন্দিরের লোক। আমার নাম মোহন পান্ডে আছে। আর নাম করুন তো ওনার নাম করুন, কেন কি এদিকে ছোট সুই থেকে মানে কি তলোয়ার অবধি যত কাজ আছে সব মানে উনি করেছেন। না না, সে তো করেছিলেন। ওনার নাম তো আপনি বলবেন না বললেন। আপনি বলুন তো লিখে দিয়ে দিব। ভক্তরা যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো এঁকেছে পারিজাত দে দে। রাষ্ট্রপতি পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। আবু কালাম আজাদের কাছ থেকেও পেয়েছেন পুরস্কারটা। ওনারই বাবা আপনি, তাই তো? আপনার নামটা একটু বলুন। তপন কুমার দে। যাক, খুব ভালো লাগলো। তপন কুমার দে দাদার সঙ্গে আলাপ হয়ে গেল। ভেরি রিসেন্ট আমার ছেলে অল ওয়ার্ল্ড যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আচ্ছা আচ্ছা, ভেরি রিসেন্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড, যে 10টা ছবির ভিতরে 10টাই A1 গ্রেড পেয়েছে। যাক, খুব ভালো লাগলো আপনাকে দেখতে পেলাম। এই মন্দিরে আপনি সবসময় আসেন তো নাকি? মাঝে সাঝেই আসে। আসি, যাক, খুব ভালো লাগলো। আর আমার ছেলে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকেই পাস করেছে। ডাক্তারিতে চান্স পেলো, গেল না, ওর আর্ট হিসেবেই ওর। ভালো করেছে না, ছবিগুলো খুব সুন্দর এঁকেছে, ওই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মন্দিরে যিনি মহারাজ দেবকী রঞ্জন মন্দিরের, নীলরত্নে ছিলাম NRS। এই যে মন্দিরটা দেখছেন 2 বিঘে জমির উপরে মন্দির। আপনারা মন্দিরটা দেখুন। ওম শান্তিধাম দিলাম, এটা হচ্ছে সবথেকে পুরনো মন্দির। পরে এটা নতুন করে আবার রূপান্তরিত করে 2 বিঘে জমির উপরে এই মন্দিরটি। চলুন আমরা আস্তে আস্তে সব কিছু দেখি। যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে থাকার ব্যবস্থা আছে। বিভিন্ন জায়গা থেকে এসে এখানে থাকার জন্য রুম আছে, থাকতে পারা যায়। আস্তে আস্তে হবে, সবই হবে। আপনাদেরকে মন্দিরটাও দেখালাম। খুব সুন্দর নিরিবিলি শান্তিপ্রিয় জায়গা। আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। এখানে একটি কলা গাছ রয়েছে, কলা গাছটাও আপনাদের দেখাবো। আপনারা মন্দিরের ভিতরে আসলে কলা গাছ পাবেন। বেশিরভাগ হনুমান মন্দিরে কলা গাছ থাকেই, সেটাও আপনাদের দেখালাম। আজকে মঙ্গলবার, নমস্কার। বাপিকুলি চ্যানেল থেকে আরেকটি জায়গায় আমি আজকে এসেছি। ওম শান্তিধাম, অনেকে আবার রাধাকৃষ্ণ মন্দির বলে। এই মন্দিরে আসতে গেলে আপনারা কীভাবে আসবেন আপনারা মধ্যমগ্রাম স্টেশনে নামবেন। যে দিক থেকে আসেন মধ্যমগ্রাম স্টেশনে নেমে আপনারা স্টেশন থেকে অটো ধরে আপনাদের আসবেন চৌমাথা। চৌমাথা থেকে রাস্তাটা ওপারে ক্রস করলেই বাবুর রোড পড়ছে। সেই বাবুর রোডে আপনারা অটো পেয়ে যাবেন। বললেই হবে যে আমরা ইটখোলা যাবো। ইটখোলা নামিয়ে দিলে ইটখোলার পাশে যারা নাকি বয়স্ক লোক আছে, তারা হেঁটে আসতে পারবেন না, তাদের জন্য একটা সুবিধা আছে। টোটো গাড়ি আছে, 10 টাকা ভাড়া দেবে, আপনারা সরাসরি এই মন্দিরে চলে আসতে পারবেন। যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন। আমি বিভিন্ন মন্দির মঠ ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগে আমার। আমি নিজেও দেখছি, এবং অনেক বয়স্ক গুরুজনরা রয়েছেন যারা হাঁটতে পারেন না, চলতে পারেন না,
তারা যাতে বাড়িতে বসে বসে এরকম সুন্দর সুন্দর মন্দির এবং সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পান, তার জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। এটা মধ্যমগ্রাম বাদুর রোডে এসেছি, আপনাদের ভালো লাগবে। আজকে আমি যে ব্লগটা নিয়ে এসেছি সেই ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকে মঙ্গলবার এলাম, আজকে 6 তারিখ 6/8/2024। আপনাদের এই মন্দিরটি খুব ভালো লাগবে যদি আসেন। আর এখানে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে, যদি আপনারা আগের থেকে ফোন করে দিতে পারেন তাহলে আপনাদের জন্য প্রসাদ রাখা হবে এবং প্রসাদের মূল্য 100 টাকা করে। সকালে দুপুরে যখনই আসবেন এখানে বলে দিলে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করে রাখবেন। জয় হনুমানের জয়, জয় রাধাকৃষ্ণের জয়। এই মন্দিরে আসলে পরে আপনারা রাধাকৃষ্ণকে দেখতে পাবেন, শিব পার্বতী লক্ষ্মণকে, রাম লক্ষ্মণকে দেখতে পাবেন এবং আমরা হনুমানজিকেও দেখতে পাবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।